আজ অনেক বেশি বেলা হয়ে গেল, বেশি মাছ ধরতে পারলাম না। বল্টু, প্রচন্ড গরম পড়েছে, চল গাছ নিচে গিয়ে একটু বাতাস খাই। আরে বাস, বল্টু এদিকে দেখ, বাঘ মামা মাছ ধরছে। তুই দেখবি একটা মজা, সর এখান থেকে। এই যে তুই কি করছিস? তুই চুপ করে থাক। এই কে রে, পাথর ছুঁড়ে মারলি? পাজে শিয়ালের দল, তোদের কাজ আমি সারব না। আহা কি আনন্দ আকাশে বাতাসে। এই দুষ্টু শিয়ালের দল, ধরতে পারলে তোদের মজা দেখাবো। এই পাজে শিয়ালের দল, দাঁড়া তোদেরকে। বাঘ মামা কি মজা দেখাবে? হাত মজা না পা মজা? বল্টু, বাঘ মামা মনে হয় আর নেই। তাহলে শোনো তোমরা, আমি একটু শীতের অঞ্চলে যাচ্ছি, আর এদিকে তোমরা শিকার করে নিয়ে এসো। কিন্তু তুমি শীতের অঞ্চলে কেন যাচ্ছ? তোমরা তো জানোই আমি বিভিন্ন জায়গায় সফর করতে পছন্দ করি। যদি কোনো বাধার সম্মুখীন হই তাহলে সামলে নিও। আমি তাহলে গেলাম। ঠিক আছে মামা, কিন্তু আবার কোনো ঝামেলায় পড়ো না যেন। আহ, কত শীত রে বাবা! আসলে অভ্যেস নেই তো, তাই খুব ঠান্ডা লাগছে আমার। সামনে কোনো উঁচু টিলায় গিয়ে আগুন জ্বালাতে হবে। আমার একটু বিশ্রাম নিতে হবে। আহা, কি সুন্দর বরফের দেশটা! এই শোনো, এখানে তো অনেক শীত, তাই এই শীত অঞ্চলে কিছু ডাইনোসর আসে। তাদেরকে আমরা কবজা করব, বুঝলি? এই শীতের অঞ্চলে ডাইনোসর ধরে কি হবে? আরে এই ডাইনোসরদের ধরে পোষ বানাতে পারলে আমরা তাদেরকে বাহন হিসেবে ব্যবহার করতে পারবো, বুঝলি? কথা না বাড়িয়ে চল খেতে পড়ি। এই ধর ধর ধর, একে ধর, ধরতেই হবে, কিন্তু কোনো রকম আঘাত করা যাবে না। মনে হয় কেউ বা কারা শিকার করছে, আমি যেয়ে দেখি তো।
এই সরে যা আমাদের সামনে থেকে, আমরা ওই ডাইনোসরকে ধরতে চাই। বললেই হবে? আমি সরবও না, ধরতেও দেব না। ওরে কত বড় সাহস রে! চল তো ওকে একটু উত্তম মাছ ধরাই দিয়ে আসি।